দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ খাগড়াছড়ি ও ফেনীতে পথসভা করবে এনসিপি। এর আগে রোববার রাত ৮টায় চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে পদযাত্রা শেষে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শনিবার থেকে চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচি শুরু করেছে এনসিপি। ওই দিন প্রথমে কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়, পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে সমাবেশ করে এনসিপি। দর্শক, চট্টগ্রামে অবস্থান করছেন এনসিপির শীর্ষ নেতারা। দুপুরে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এনসিপির পদযাত্রা ও সমাবেশ। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাদের। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এনসিপির নেতারা কখন খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবেন? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, কঠোর অবস্থানে তাদেরকে তারা নিরাপত্তা চাদর ডেকে রেখেছেন। যেহেতু যেই জায়গায় আমরা আছি এটি মোটেল সৈকত, এখানে তারা কিন্তু রাত যাপন করেছেন, গতকালও কিন্তু রাত যাপন করেছে, এখনও তারা এখানে আছেন। তো নেতৃবৃন্দরা তারা 11টার দিকে আমরা যতটুকু জেনেছি তারা এখান থেকে রওনা দেওয়ার কথা রয়েছে। তো আমরা এখানে যারা সমন্বয়করা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আজকে খাগড়াছড়িতে সমাবেশ করবে, পদযাত্রা করবে, এরপরে কিন্তু তারা ফেনীতে পদযাত্রা করে উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে যুগ্ম সমন্বয়ক আছেন উত্তর জেলার এনসিপির। আমি একটু জানতে চাচ্ছি কেমন আজকে যে আপনারা সমাবেশ করবে, কোন কোন জায়গায় সমাবেশ হবে, পদযাত্রা হবে? ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের 21তম দিনের পদযাত্রার যে নির্ধারিত শিডিউল সেটা হচ্ছে প্রথমে খাগড়াছড়ি পদযাত্রা এবং পথসভা। খাগড়াছড়ি শেষ করে আমরা ফেনী জেলায় নির্ধারিত ইয়াতে চলে যাব বিকেলে, এবং ফেনীতেও আমাদের পদযাত্রা এবং পথসভা হবে আজকে দিনে। অর্থাৎ এই দুইটাই ছিল আমাদের নির্ধারিত কর্মসূচি। আচ্ছা, কেমন লোকের সমাগম হবে বলে মনে করছেন? ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আমাদের শুরু থেকে একদম শুরু 1 তারিখ থেকে আমাদের যেখানে যাচ্ছে সেখানে মানুষের জনগণের উপচে পড়া ভিড়, এবং এটা ক্রমান্বয়ে বাড়তেছে। হয়তো প্রথম দিকে থেকে যে আমাদের এই যে পদযাত্রার যে আবহাওয়াটা, যে উৎসবমুখর পরিবেশ, এটা কিন্তু কমে নাই, দিন দিন বাড়ছে। আমরা এবং চট্টগ্রামে গতকালকে আমরা দেখেছেন আমাদের বিপুল পরিমাণ মানুষ আমাদের এই পথসভায় জড়ো হয়েছিল এবং উপস্থিতি ছিল, এবং এর আগে কক্সবাজার এবং অন্যান্য যে বান্দরবন, রাঙ্গামাটি, এগুলোতে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, এবং ইনশাল্লাহ আজকে খাগড়াছড়ি ও ফেনীতেও আমরা বিপুল পরিমাণ মানুষ আমাদের সমাগম হবে। অনেক ধন্যবাদ। চট্টগ্রামে কালকে পদযাত্রা হয়েছে, সমাবেশ হয়েছে, একইভাবে কিন্তু আসলে আজকে খাগড়াছড়িতে হবে, এরপরে ফেনীতে সমাবেশ হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।